গাইস আজকে আমরা যে বুলডগের 2x স্পাইসি রামেনটি আছে ওটা বানাতে চলেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড সবাইকে ঈদ মোবারক। কারণ আজকে হচ্ছে ঈদ, আমাদের ঈদটা সব জায়গায়। তো তোমরা যেদিন দেখছো ওই দিন তো ঈদের পরের দিন, আর কি বলবো, আজকে অনেক মজা হতে চলেছে গাইস। আর তো এদিকে সিন দেখাচ্ছি তোমাদের, এদিকে কিছুটা সিন। আর খেয়ে দেয়ে পানি খাচ্ছে, অনেকদিন পরে সকালে খাচ্ছে। না তো এইদিকে সিন কিছুটা এইরকম। এইদিকে আমাদের তো কুরবানি ঈদ চলছে, রমজানে ঈদ না, কুরবানি ঈদ চলছে। দেখি না মাংস করি, মাংস এইটা খালি নরম মাংস নিচ্ছে। এই দেখো গাইস, আমাদের কুরবানি চলছে গাইস, রমজান মাসের না, রমজানে ঈদ চলছে না, আমাদের কুরবানি চলছে নাকি? হ্যাঁ, ওইদিকে টুপি পড়ছে আর আমরা বোম আজকে ফাটাবো। কালকে তো চকলেট বোম দিয়ে একবারে কান ব্লাস্ট হয়ে গিয়েছিল। না ব্লগ দেখো গাইস, আমি কত তাড়াতাড়ি কোথায় চলে এলাম। গাইস তো আমি এখন এখানে খাওয়ার কথা চলছিল, তো তোমরা ওটাকে ইগনোর করে দিও। আমি কেটেই দিয়েছি গাইস। আচ্ছা, আমি সামনে থেকে ঘুরে আসি। চলো গাইস, আমরা ঘুরে আসি গাইস। আমার নতুন স্যান্ডেল পরবো গাইস আজকে। এই তো কি বাজে স্যান্ডেল গাইস। এখন আমরা একটু মসজিদ দেখে আসছি, নামাজ তো করবো গ্রামের বাড়িতে গাইস। আবারও বলছি, আমরা এখন একটু মসজিদগুলো দেখে আসি, নামাজ তো করতে পারবো গ্রামের বাড়ি। আজকে খুব মজা হতে চলেছে, কিন্তু যখন একদম গ্রামে ঢুকে পড়বো তখন আর কোনো মজা হবে না। আমারও মজা হবে না, তোমাদেরও হবে। আর তোমরা তো খালি বসে বসে দেখবে গাইস, আর আমি তো আপলোড করবো, তখন কিন্তু ঝামেলা গাইস। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। একটা মানুষ নেই বাইরে। গাইস তো একদিকে সিন কিছুটা এরকম। আজকে রোডটা একদম ফাঁকা ফাঁকা গাইস, কারণ ক্যামেরায় আমি আমাকে দেখতে পাচ্ছি, জানি না কেন। যাচ্ছে গাইস, মডেল মসজিদ যাচ্ছি গাইস। নামাজ হবে একটু অফ করি। ঈদের নামাজ না, বা ঈদের নামাজ মসজিদে পড়তে হয় না, ঈদের নামাজ মাঠেই পড়তে হয়। মাঠে পড়তে হয়। গাইস আমি 2x স্পাইসি বুলডগের রামেন বানাতে চলেছি, অনেক মজা হতে চলেছে।
ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে মনে হচ্ছে হবে এটা হবে হওয়ার গানেই 3 মিনিট হয়ে গেছে ভিডিও বানিয়ে আছে গাইস আমার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কমেন্ট করে বলে দিও কেমন আমার বাবারটাও দেখাচ্ছি বলে দিও কেমন আমার বাবাকেও দেখাচ্ছি বলে দিও কেমন গাইস চলে এসেছি আবার এখান থেকে বেরোলাম এখানে আবার ঢুকে পড়েছি অতগুলো ব্লগ দেওয়া যাবে হ্যাঁ কি বলে গাইস আমার 26 মিনিটেরও ব্লগ আছে আর কি বলছে এটা গাইস বেশ নেমে পড়ি গাইস ধরো আমার জুতোটা দাও কমেন্ট করে বলি কেমন হয়েছে আমার কাছে তো আজব লাগছে খুব সাপের মতো আর আমার জুতোটা দেখো কি সুন্দর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগছে দেখি গাইস এখন এই ভিতরে সিন কি চলছে আমি দেখে আসি হ্যাঁ মাঠে পড়া লাগে কি যে চলছে এখানে এটা তোমাদেরকে আরে গাইস এটা একটু ঝগড়াটি চলছিল তোমরা দেখি ইগনোর করে দিও গাইস কমেন্টে বলে দাও আমাকে কেমন লাগছে গাইস আমাকে কমেন্টে বলে দাও এই দেখো গাইস পানির মধ্যে একটা ইঁদুর চলে এসেছিল ওই গোসল ঘরে চলে গিয়েছে আর গায়ে যা ময়লা ছিল গাইস পানি ফেলে দিয়েছি নাহলে তোমাদেরকেও দেখাতাম তাহলে আমি ভোরবেলা উঠে আবার ঘুমিয়ে আবার উঠে একটু আবার মানে বিছানা থেকে নেমে পড়লাম আবার এসে শুলাম তারপরে আবার এসে মুখ ধুলাম তারপর আবার গিয়ে শুলাম আবার গিয়ে বাথরুমে যেয়ে গোসল করলাম কি ঝামেলা গাইস এটা বলতে আধা ঘন্টা গাইস আজকে মনে হয় আমাদের নামাজ হবে না আমরা যা দেরি হচ্ছে আমাদের সালামি দিচ্ছে না গাইস তোমরা কে কত টাকা সালামি পেয়েছো তোমরা কমেন্টে বলে দাও তাড়াতাড়ি এখনই কমেন্ট করে দাও অ্যান্ড লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে দিবে देखो गाइस मैं पानी पानी हो गए गाइस कैमरा पोजीशन उल्टो गाइस এটাকে জানলে কেমন দেখা যাচ্ছে এই দেখো গাইস তোমরা ভেবো না যে আমি পাগল হ্যাঁ গাইস তোমরা ভেবো না যে পাগল হয়ে গিয়েছি আমার করার কিছু নেই জন্য আমি এগুলো করে বেড়াচ্ছি আমি কি করবো আর গাইস এই জন্য আমি এগুলো করে বেড়াচ্ছি পাগল ভেবো না গাইস আমি একটু আবার ভিতর থেকে আসি সিন দেয় সিন সদ্য গাইস ঈদ মুবারক তো বলাই নাই গাইসদেরকে ঈদ মুবারক এই দেখো
একটু দাঁড়াও তোমাকে দেখাই। এই দেখো গাইস, এই গাইস এটা তো ঠিক না, আর একটু পিছাও গাইস। আমার কমেন্টে বলে দাও আমাকে কেমন লাগছে। সেই লাগছে গাইস পাঞ্জাবিটা। এখন আমরা যাচ্ছি, বসে পড়লাম। এই যা বসে পড়লাম আমার মা, দেখানো যাবে না। কত ভিউ এনজয় করছে, আমার হাত ব্যথা হচ্ছে এদিক দিয়ে। প্রত্যেক রাস্তায় আমি ব্লগিং করবো না গাইস। ঠিক আছে গাইস, ঈদ পালন করতে এসে গিয়েছে। জানি না যেতে কতক্ষণ সময় লাগবে। দাদু পাঞ্জাবি ব্যাগটা নিচ্ছ? হ্যাঁ পাঞ্জাবি কি করতে পারলো আরো? পাঞ্জাবি তো ওই যে নিয়ে যাবে ফল আছে। দাদা উঠে গিয়েছে। এতগুলো ভিডিও করে অলমোস্ট চলে এসেছি। ভালো দেখা যাচ্ছে গাইস। তামাকের সাথে একটু অফ করে দেখি, খালি তামাক আর তামাক। একবার সোয়েটারটাও সেম।
ওই যে ছেলেটা এখানে বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ ও গাইস অন হয়ে গিয়েছে, একটু ইগনোর করে দেওয়া আমার ভিডিও চালু। ইটের ভাটা সেই ছেলেটা এত বাঁকা হয়েছে। গাইস এখন চলে এসেছি পাকা রাস্তা, মানে চলেই এসেছি অলমোস্ট। ক্যামেরা খোলা, আমার দাদু বাড়ি ফার্স্ট টাইমই দেখছো, আজকে দেখিয়ে দিব। মানে অফ করে দেই, আমার এখন আবার অন করবো গাইস। চার্জার ব্যাটারি লাগে মরছে ওই জন্য সাউন্ড লাগে না না হ্যাঁ না ছিলে যাইছেন হ্যাঁ গাইস দেখো তুমি কার কাটে নেবা, রাজুতে নেবা, সাজুতে নেবা, তুমি ওই বড় বুটে নেবা, সবাই নেবা, তাই নেবা জামারি তোমাকে না চাইলে দেবে না। আর ফাঁকা নাই তো গাইস এখন আমরা যাচ্ছি। ও বাবা তোমার এখানে খাইছে না বা গাইস আব্বার কথা বাদ দে, খাও বুড়ো মানুষ রেডি হয় তোমাদের থাকার কথা হচ্ছে তোমরা এরা খালি বিজনেস করো সময় নেই। ভিডিও করতেছো তামাক দিলে কোন সবাই সামনে হচ্ছে হ্যাঁ স্যার আমার নাম লিখেছে তুই সকালে একটু নাম লিখেছে। তোমরাও তো গ্রামে গেছে ভাইয়া, হ্যাঁ তুমি তো তোমার এই তো গ্রামে করতে হয়, গ্রামে করা এই গ্রাম কোন হইলো? গ্রাম কোনো হইলো হ্যাঁ না গ্রামেই তো সবার পরিচয় যে গাইস, সবার পরিচয় হলো গ্রাম। তো তোমার মহিলা তো কম না মহিলা চলে না। তোমরা এত ঘুরি হয়ে গেলে সব ঘুরিয়েও না দেখে দোষী দিয়েছ, ঘুরিয়েও না দেখে, ঘুরিয়েও না দেখে। তুমি তো এখানে ডাক্তার দিয়ে দেবেন মনে করেন তো করিয়ে দেবা গাইস পেলে হয়েছে কি আব্বা তো আমাদের হাড়ি করে বিকিলে আমি তো মাঠেই খালি মনে হচ্ছে, খালি না খালি না গাইস। আজকে তো আনন্দের দিন, আজকে তো সবাই খুশি করতেছে, কারো ময়দানে উপস্থিত হয়ে মানুষের আনন্দ উল্লাসকে করে বেড়েছেন। তুমি আজকে কান্না করতেছো, কারণটা কি? বর্ণনা করতেছিল আমার ছেলে সাহাবাগণ, তাদের জন্য তোমরা কি জানতে দিতে পারো আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলা এই রমাদান মাস আমাকে বার করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পেরেছি কি পারি নাই? তোমরা যদি গ্যারান্টি দাও তোমার গুনাহগুলি আমার গুনাহগুলি মাফ হয়ে গেছে, তাহলে তো আমার ঈদের আনন্দ আমার জন্য
তোমরা কি জানো হে রাসূলের সাহাবী, তোমরা কি জানো আল্লাহ তাআলা আমাদের কিয়ামুল লাইল কবুল করেছেন কি করেন নাই? যদি কবুল করেন তাহলে আমার পূর্বে আনন্দ আমার জন্য আল্লাহ তাআলা হাজার রাতের থেকে উত্তম রাত লাইলাতুল কদর দিয়েছেন। আমি কি লাইলাতুল কদর পেয়েছি কি পাই নাই? যদি আমি পেয়ে থাকি তাহলে আমার জন্য এদের আনন্দ। বিশ্বনবী সাহাবাগণ আমিরুল মুমিনিন বললেন, আমরা তো কোনো গ্যারান্টি দিতে পারবো না, তাহলে ঈদের আনন্দ আমার জন্য নয়, যাদের রোজাগুলি আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের জন্য ঈদের আনন্দ, আর যাদের রোজাগুলি আল্লাহ তাআলা কবুল করেন নাই তাদের জন্য ঈদের আনন্দ তাদের জন্য নয়। এই জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের যাবতীয় কাজকর্মগুলি করতে হবে। আমরা শুধু উঠে আসলাম, নামাজ আদায় করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে আসতেন নামাজের পরে তিনি বলে দেখতেন, পরে বসা বিশ্বদের খোঁজ খবর রাখতেন। খোঁজ খবর রাখতেন মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন শিশু বালক রাস্তার পাশে বেশি কান্না করতেছেন। রাস্তার পাশে বেশি কান্না করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালকদের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বালকটিকে জিজ্ঞাসা করে বলেন, বালক তুমি আজকে তুমি কান্না করতেছো কেন? সেই বালকটি কান্না করে বলতেছেন, আমি একজনের সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছি। কেন কি তোমার আজকে বাবা নাই, মা নাই, তুমি কেন আজকে ঈদের দিন তোমার এইরকম পোশাক পরিধান করে তোমার রাস্তার পাশে বসে কান্না করতেছে? সেই বালকটি জবাব দিল, আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমার মা দ্বিতীয় স্বামী গ্রহণ করেছেন। আমার দ্বিতীয় বাবা এত কঠিন হৃদয়ের মানুষ, তিনি আমাকে দেখতে পারো না, আমাকে ভালো পোশাক পরিধান করান না, এমনকি আজকে এদের দিন তিনি আমাকে খাওয়ান না, বরঞ্চ আমাকে সেই বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছেন। তবে তুমি কেন এখানে অপেক্ষা করতেছ? আমার মা বলেছেন, মক্কায় যেমন একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি ইতিমদের প্রতি সদয় হন, ইতিমদের প্রতি তার একটু আন্তরিক মহব্বত রয়েছে। তুমি যদি তার কাছে যাও, তার যে সাক্ষাৎ হয়, তাহলে ওই ব্যক্তিটা তোমাকে উত্তম তোমার প্রতি উত্তম আচরণ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইতিমদের দুঃখ দুর্দশা বুঝতেন। বিশ্বনবী সত্যি করতে লাগলো, আজকে এই দিন শিশুটা যেরকম কষ্ট পাচ্ছে, আমি একদিন এরকম ছিলাম, আমি এরকম কষ্ট পেয়েছিলাম। এই জন্য তিনি দুঃখিতের অসহায় দুর্দশা বুঝতেন। সেই শিশু বাচ্চাটিকে নিয়ে বিশ্বনবী যখন তার বাড়িতে চলেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আজকে আমি তোমার জন্য একটা বড় ধরনের ঘর এসেছি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় ঘর নিয়ে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি তোমার জন্য আজকে একটা বাচ্চা তাকে উত্তম রূপে গোসল করিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে দাও। সেই শিশু বাচ্চাটিকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তুমি যার জন্য অপেক্ষা করেছিলে? আমি সেই যুবক, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি তোমার বাবা হই আর তোমার মা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়, তাহলে তোমার অন্তরে কোনো দুঃখ থাকবে? সেই শিশু বাচ্চাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে বড় বড় আর দুনিয়ার জমিন এবং আসমানে আর কিছু হতে পারে না। যে
বিশ্ব নবী যার প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এই জন্য আজকে ঈদের ময়দানে আমরা এসেছি, আমাদের গরিব অসহায় প্রতিবেশীদের আমরা খোঁজ খবর নেবো, দেখাশোনা করবো, মানুষদেরকে আপ্যায়ন করাবো, সম্মান করবো। তাহলে আল্লাহ তাআলা রাজি হবেন এবং আমাদের রোজাগুলি কবুল করে সালাতুল ঈদের নামাজ আমাদের জন্য কল্যাণ করে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমল করার সুযোগ করে দেন এবং আগামী বছর পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করে দেন। আলোচনা শ্রবণ করে আমরা সালাতুল ঈদের নামাজ আদায় করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এই দীর্ঘদিন থেকে এই পাঁচ সম্মেলনটাতে মনে করেন যে সমাজ অথবা সমাজে আলোচনা করতে মাঠটা ওখান থেকে এখানে আসা হইল নাকি, এখানে খোলামেলা জায়গা অথবা স্কুল মাঠ আছে, যদি আমাদের অল্প জায়গাও হয় এই মাঠটাকে ব্যবহার করিয়া আমরা হয়তো এখানে হয়তো আমাদের বাচ্চার কাছে আমাদের ভাই বোনেরা আমাদের মহিলা যারা আছে তাদেরকে নিয়ে আমাদের একটা মাঠে আনন্দ হিসেবে আমরা একটা দূরে থাকলে নামাজ আদায় করবো। এটা তো একটা আমাদের খুশি অথবা আনন্দ অথবা ঈদের খুশি। এটা যাই হোক, দীর্ঘ আজকে 60 বছর হইল এই মাঠে জমি 3 শতক জমি এটা নিঃসংশয় দান করা হয়েছে। আর আজিদমারি যাওয়ার পরে এই 3 শতক জমি দলিল করা যাওয়ার পরে জমি আর 3 শতক না হইলে জমি বলা হবে না। এটা হয়তো আমাদের মধ্যে কারো মনে করতে হয়তো সবটাই হোক, কিন্তু যারা যারা দান করছে তারা 3 শতক জমি দান করছে, আর তাদের সাথে আরো 3 শতক জমি 50,000 টাকা ওই বাজারে নেওয়া হয়েছিল। আজকে 60 বছর থেকে আমি অনেক চেষ্টা করছি যে এই 50,000 টাকা শোধ করার জন্য ওই সমাজসেবী দিয়েছিল 5,000 টাকা, আর এই সমাজসেবী আমি চেষ্টা করে দিয়েছি 20,000 টাকা, 15,000 টাকা। এই 20,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আর আজকে মতো 60 বছর থেকে তাদের পাইছিয়ে আমরা পরিশোধ করতে পারলাম না। তা আমার কথা প্রত্যেকে আমি অনুরোধ করি বলি যে বাকি 30,000 টাকা ওই মালিককে দেওয়ার আমাদের একান্ত কর্তব্য না, আমরা দায়ী আছি এখনো। এটা হাদিস মালিকে যা আমার হয়তো আরো কয়েকজন ভাই বোনেরা সবাই ছিলাম, 2 সমাজের লোক ছিলাম, তারা সবাই মিলে এই টাকাটা দেওয়ার কথা, কিন্তু রাইজাবে তো কেউ এই টাকাটা পরিশোধ করার হইল না। এইটা আমরা কি 10-এর অথবা আমরা যারা আছি মাঠ কর্মী অথবা সামর্থ্য আছে আমার নামে ওকে লিখতে হবে, কাগজ দেবেন আপনার একটা অনুদান দিতে হবে। হ্যাঁ আপনি বলেন আমরা যাবো গাইস, আমার কাছের লোক যারা তাদের কাছ থেকে শুরু করে নেওয়া যায় 500 মাঠের পরে মসজিদে যারা আছে তারা ধামার থেকে রাখতে দেবেন। আর গাইস আমরা তো অনেক আগে চলে এসেছি কিন্তু ব্লগ করা হয়নি। আর আজকে আমরা এই নতুন লেজার ফ্লেভারটা ট্রাই করতে চলেছি গাইস। আমরা আজকে এই নতুন ম্যাজিক মশলা ট্রাই করতে চলেছি, আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন। ভাই বাবা তোমার সাজু ভাইয়া গাইস ওই দেখো ছবি তুলছে, ওই গেছিল না বলছো মনে হয় গেছে তুলে। এটা অনেক ভালো মশলা, অনেক আছে এটাই মনে হয়। আবার টকও আছে গাইস, লেবু মানে অনেক বেশি হয়ে গিয়েছে। তখন আমার বাবা ট্রাই করবে। বাহ ভালো তো, আমাদের রিভিউ ভালোই গাইস। আজকে আমরা যে বুলডগের 2x স্পাইসি রামেনটি আছে ওটা বানাতে চলেছি। সো এটা প্রথমে আমরা খুলে নিই। এটা যে এত বড় গাইস, আমার মুখের সমান, আমার মুখের চেয়েও বড়।
তোমাদেরকে আনবক্সিংটা তো দেখা লাগবে গাইস। একটা জোগাড় করে নিই, মানে একটা ব্যবস্থা করে নিই, এই আসছেই না, জানি না বানাবো তো। তো ওইখানে আছে, ভিতরে আছে হচ্ছে বুলডাকের এই যে এই সস, এখানে আছে গাইস। একটু এটাকে তোমরা ইগনোর করে দিও। আরে ইয়ার গাইস কথা বলছে। এই যে এটা হচ্ছে বুলডাকের সস। দাও গাইস তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে বুলডাকের সস, এই যে বুলডাক সস 2x স্পাইসি। গাইস তোমরা জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করো। আমি জিজাং এর ব্ল্যাক বিন রামেনটা ট্রাই করতে চলেছি, অ্যান্ড পিঙ্ক কার্বোনারা ট্রাই করতে চলেছি, তাও আবার উপরে অনেকগুলো চিজ আর দুধ দিয়ে গাইস। সো এখন এটা হচ্ছে ফ্লেক্স, চিলি ফ্লেক্স মনে হয়, আমি কখনো খাইনি ফ্লেক্স। হ্যাঁ গাইস এটা হচ্ছে সস, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এখন ভিতরে রামেনটি আমরা সেদ্ধ দিয়ে দিই। সিদ্ধ দেওয়ার জন্য একটা বড় একটা গামলা খোঁজা লাগবে মনে হচ্ছে, কারণ এটা আমার মুখের চেয়ে বড়। খুঁজে গাইস তোমাদের সাথে কথা বলছি, আর ক্যামেরা খালি খোলা হয়। গাইস এখানে একটু ধোয়া চলছে, শব্দ আসলে ইগনোর করে অফ করি গাইস। বললা আজা মেরে গাইস এটা ট্রাই করার জন্য যে আমি এত এক্সাইটেড গাইস। ঈদের 1 সপ্তাহ আগে আনা হয়েছে। আমি খালি ভাবি যে কখন খাবো গাইস। আজকে ফাইনালি খাবো। আমার ভয়ও লাগছে কারণ এটা খুব ঝাল। তোমরা যারা জানো না তারা ইউটিউবে গিয়ে সার্চ করে দাও বুলডাক 2x স্পাইসি রামেন, চলে আসবে। এটা 5 মিনিট সেদ্ধ দেওয়া লাগবে গাইস। আমি 5 মিনিটের টাইমার লাগিয়ে দেই। 5 মিনিট হওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি গাইস। আমাদের আমরা নেড়ে দেবো, তোমরা একটু দেখে নাও। এই দেখো এটা ডুবছেই না গাইস। তোমাদেরকে তো দেখালামই না, এটা আমার মাথার সাইজ, আমার মাথার চেয়েও বড়। তোমরা এটা কে ড্রামা দেখতে দেখতে এনজয় করতে পারো গাইস, বেটার হবে। এই ভিডিওটা আমি বানাচ্ছি না গাইস, এখনকার যেটা দেখছো এটা আমার বাবা বানাচ্ছে গাইস। এটা 5 মিনিট সেদ্ধ হওয়া লাগবে, আমি টাইমার লাগিয়ে দিয়েছি গাইস। এখন অফ করে দেই গাইস, একদম টাইমার শেষ হওয়ার পরে কথা বলছি। হয়ে গিয়েছে গাইস। ভিডিওর চক্করে আবার এটা একদম মানে খিচুড়ি হয়ে যাবে অর্ধেক। দেখো গাইস এটা কি অবস্থা। তোমরা তো জানোই আমি চপস্টিক্স দিয়ে খাই। সো এটা কিছুটা এইরকম সাদা দেখো গাইস, এই দেখো। আর গাইস হাত আমার পুড়ে যায়। আরে গাইস ওঠেই না, এই দাও সাদা কালা গাইস। এটা নামিয়ে নেই, নাহলে খিচুড়ি হয়ে যাবে এখনই। আমার বাবা এখন নিয়ে যাচ্ছে, উপরে দিচ্ছে, আমি আবার বাইরে পড়বো। সো এখন এটা নামাই। আমার বাবার কথাটা বলা শেষ হলেই আমরা বানা শুরু করে দিই গাইস। এই দেখো এখন আমরা সসটা ডালছি। সসটা দেখো জি গাইস, দেওয়া যায়, কেটে নেই। হাত দিয়ে কাটবো না গাইস, আগের রামেনের ব্লগে হাতে পড়ে গিয়েছিল, গাইস। যেহেতু সসটা কালো গাইস, রামেনটা হতে চলেছে লাল। পুরোটা দেওয়া লাগবে। তোমরা যদি এবার ভাবো যে আমি মনে হয় দেইনি, অল্প একটু দিয়েছি, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি।
একটু গাইস এই যে, এবার এটা কাটবো। এবার এটা হচ্ছে ফ্লেক্স। কাটাই নি এই যে গাইস প্যাকেটটা দেখে নাও, দেখাইনি। বিড়াল নাকি করে গাইস। তো এবার মিক্স করে দেই। গাইস এটা তো মিক্স করার সাথে সাথেই লাল। আমার বাবা বলছে আমি আমি খেয়ে নেবো, আমার কোনো ভয় লাগে না। একটু সেন্টটা দেখাই কেমন, সেন্টটা শোকো। সেই গাইস মনে হচ্ছে খুব ঝাল হবে। গাইস এটা কালারটা একবার দেখো গাইস, এত লাল, তোমরা ক্যামেরায় বুঝতে না পারলেও আসলে খুব লাল হয়ে গিয়েছে। সো একটু অফ করো। প্লেট আছে তো এগুলাকে তোমরা ইগনোর করে দাও। এখানে থাকি যেটা খুব জ্বালা, আমার তো খুব ভয় লাগছে। গাইস এটা অনেক ঝাল। এখন আমার বাবা ট্রাই করবে। গাইস কেমন? তোমার না ভয় লাগে না? এখন কেমন? ঝাল আছে। কি ব্লগটা এড করা যায়? জি করো। ব্লগটি এড করে গাইস। এখন খাও খাও খাও। আমি খাবো না। না না খাও খাও, খাওয়া লাগবে। খাও। আমি খাবো না। গাইস রামেন খেয়ে তো অবস্থা খারাপ। 2x স্পাইসি রামেন তোমরা ট্রাই করো না। ব্লগটিকে আজকে মতো এন্ড করি। নতুন লাইক করে দিবে, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে। বাই। سلم الصادقين أمر المؤمنين